ব্যাপারে যে আমি এই কোরআন নিয়ে এই আয়াতকে সামনে রেখে 15 মিনিটের মধ্যে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব। এই আয়াতের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটি কিতাব আমি অবতীর্ণ করলাম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার প্রতি, যাতে করে মানুষেরা এই আয়াতগুলোর উপরে, এর বিধানগুলোর উপরে তাদাব্বুর করে, গৌর ফিকির করে, আর যারা বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ তারা এই আয়াতগুলো থেকে নসিহত হাসিল করে। এর অর্থ হচ্ছে সে যেন আমল করে। তো এই কিতাব, যদি আমরা এটাকে শুধু কিতাব বলে থাকি, কিতাব অন্যান্য বই পুস্তকের মতো যদি এটা আমরা মনে করে থাকি, তাহলে এটা ভুল হবে। এটার নাম হচ্ছে আল কোরআন। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে, কোনো জায়গায় কিতাব বলেছেন, কোনো জায়গায় কোরআন বলেছেন। তো এটা কোরআন। এই কোরআনটা কি, সর্বপ্রথম এটা জানা আমাদের অত্যন্ত জরুরি। কারণ এর ব্যাপারে যদি আমাদের সঠিক কনসেপ্ট না থাকে, তাহলে একে বুঝা এবং এর মাহাত্ম্য, এর গুরুত্ব, এর এই যে এত বরকতময়, এটা আমরা বুঝতে পারবো না। এটা হচ্ছে আল্লাহর কালাম। আল কোরআন কালামুল্লাহ। এটা কার কালাম? আল্লাহর বার্তা, আল্লাহর বাণী, আল্লাহর কালাম। এর মানে এই পৃথিবীর বুকে যা কিছু রয়েছে, বই পুস্তকের মতো আমরা দেখতে পাই, বই পুস্তকগুলো, এগুলো মানুষের কালাম, মানুষের কথা। কিন্তু যে কোরআন রূপে আমরা দেখতে পাচ্ছি, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এটা আল্লাহর বাণী। এটা যখন আল্লাহর বাণী হলো, তো কার উপরে আসলো? আল মুনাজ্জাল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আল্লাহর বাণী, সর্বশ্রেষ্ঠ। আর এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হলো। কে নিয়ে আসলো? এই ফেরেশতাদের মধ্যে সর্বের সেরা ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসলেন। এটা হচ্ছে আল্লাহর কালাম, এটা হচ্ছে কোরআন। যখন এটা আল্লাহর কালাম হলো, যখন এটা আল্লাহর বাণী হলো, তো এর মর্যাদা বেড়ে গেল, এর মর্যাদা বেড়ে গেল, এর মাহাত্ম্য আরো বেড়ে গেল। এর মাহাত্ম্য আরো আপনি ভালো করে বুঝতে পারবেন যদি আমরা মক্কার দিকে, ওই সময় যখন কোরআন অবতীর্ণ হলো, তখন যদি আমরা মক্কার অবস্থা দেখি, তাহলে বুঝতে পারবো ওই সময় আরবি সাহিত্যের সবথেকে স্বর্ণযুগ বলা হতো ওই মক্কার। যেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হয়, সেই সময় এই কোরআন অবতীর্ণ হলো। এর মর্যাদা, এর সাহিত্য এত বড়, এত বিশাল, যেই কোরআনের মধ্যে একাধিক জায়গাতে চ্যালেঞ্জ করে ওই মক্কাবাসীকে বলল, তোমাদের মধ্যে কাউর যদি শক্তি থাকে, কেউ যদি নিজেকে সাহিত্যিক মনে করে, তার মধ্যে যদি এত বড় সাহিত্য থাকে, তাহলে এই কোরআনের মতো একটি আয়াত বা একটি সূরা নিয়ে এসে দেখাও। তোমরা সারা বিশ্বের জিন এবং মানব জাতি একত্রিত হয়ে এই মতো একটি আয়াত নিয়ে আসতে পারবে না। এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে দিলেন। এই কোরআনটা কি জিনিস? এই কোরআন মুজিজা, মুজিজা বিনফসিহি। এই অন্য কাউরি সাহায্যের প্রয়োজন হয় নাই এইকে মুজিজা বানার জন্য। আচ্ছা, এই কোরআন এবং পূর্বের যে গ্রন্থগুলো ছিল, আমরা শুনেছি তাওরাত, জাবুর, ইনজিল, সুহাফে মুসা, সুহাফে ইব্রাহিম, এগুলোর মধ্যে পার্থক্য কি হলো? এই মুসহাফ যেটা আমাদের সামনে কোরআন রয়েছে, এটা মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন এর সংরক্ষণের দায়িত্ব নিজেই নিয়েছেন। আর এর পূর্বে যত আসমানি গ্রন্থ ছিল, সেগুলোকে সেই নবীদের এবং তাদের ওলামাদের, সেই মানুষদেরকে ওই দায়িত্বটা দেওয়া হয়েছিল। সেই জন্য এর পূর্বের যে গ্রন্থগুলো আছে, সেগুলো সব পরিবর্তন করে দেওয়া হয়েছে। সেখানে নিজ মানুষের কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোরআনে আজ পর্যন্ত একটা নক্তা, একটা হরফ, একটা জের জাবার পর্যন্ত পরিবর্তন হয়নি। এটা হচ্ছে মুজিজা। পূর্বের নবীদের উপরে মুজিজা আলাদাভাবে এসেছিল। যেমন মুসা আলাইহিস সালামের কাছে লাঠি দেওয়া হয়েছিল, ঈসা আলাইহিস সালামের কাছে হাত স্পর্শ করলে চক্ষু ফিরে আসতো, মানুষ ভালো হয়ে যেত। এই ধরনের বিভিন্ন মুজিজা দেওয়া হয়েছিল। কিন্তু এই কোরআনটা নিজে মুজিজা, এর জন্য অন্য কিছুর প্রয়োজন হয় নাই। এই কোরআনটা যখন আল্লাহর কালাম হলো, এর অর্থ হচ্ছে আল্লাহ কথা বলেন। আল্লাহর কালাম, আল্লাহর কথা, এর মানে আল্লাহ কথা বলেন। এই কথার আবার আওয়াজ আছে, এই কথার আওয়াজ আছে। আর এটা মানুষের তৈরি নয়।
এই জন্য আমি এই কথাটা ছুটে গেছে। এই পৃথিবীর মধ্যে সব গ্রন্থরূপী যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু মানুষের তৈরি, আল্লাহর মাখলুক। কিন্তু এই কোরআনটাই পৃথিবীর বুকে একটাই জিনিস যেটা আল্লাহর মাখলুক নয়, আল্লাহর কালাম, আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম এই কোরআনটা কত গুরুত্বপূর্ণ, কত মর্যাদার। আর এই কোরআন যখন আল্লাহর কথা হলো তখন তার আওয়াজ হবে। ওই আওয়াজ কে শুনবে? সাধারণ মানুষ শুনতে পায় নাই। ওই আওয়াজ যখন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতেন, তখন কথা বলেন, তখন ফারিস্তাদের মধ্যে সব ফারিস্তাও শুনতে পায় না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী ফারিস্তারা জিবরিল, মিকাইল, ইসরাফিল, এই সমস্ত সম্মানজনক ফারিস্তারা শুনতে পায়। এমন সমস্ত ফারিস্তারা ভয়ভীত হয়ে তারা বেহুশ হয়ে যায়। যখন হুঁশ আসে তখন বলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ক্বাল আল হক। তখন ওই জিবরিল বলে যা সত্য বলেছে, হক বলেছে। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আমি বলছি, এই কোরআন যখন আল্লাহর কালাম হলো, আল্লাহর বাণী হলো, মুজিজা হলো, তো এই কোরআনের সম্মান বেড়ে যাবে। তো এই কোরআনের সাথে যেই মানুষটা নিজেকে সম্পর্ক গড়ে তুলবে তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করবেন, এটাই তো বাস্তবতা। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদা'ু বিহি আখারিন। এই কোরআনের ফলে স্বর্ণযুগের মানুষদের, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের, তাবেঈনদের, তাবেঈনদের আল্লাহ রাব্বুল আলামিন শীর্ষে পৌঁছে দিয়েছিলেন শুধুমাত্র কোরআনের জন্য। কি করেছিলেন কোরআন? তারা এত উঁচু জায়গা সারা বিশ্বকে জয় করেছিলেন, তাদের সামনে কোনো মানুষ টিকতে পারেনি, তাদের সামনে কোনো বাতিল দাঁড়াতে পারেনি। কিন্তু আজকে আমরা ওই জাতি, ওই উম্মত হয়ে আমাদের সামনে কেন এত চ্যালেঞ্জ? কেন আমরা এত চ্যালেঞ্জের মুখোমুখি? আমরা যেখানে যাচ্ছি পিটিয়ে যাচ্ছি, যেখানে যাচ্ছি পদদলিত, লাঞ্ছিত, অপদস্থ হয়ে যাচ্ছি। এর কারণ কি? এর কারণ এটা যে তারা এই কোরআনকে মূল্যায়ন করেছিল, তারা কোরআনকে তাদাব্বুর করেছিল, তারা এই কোরআনের উপরে আমল করেছিল। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান দিয়েছিলেন, সারা বিশ্বে তাদেরকে জয়লাভ করিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এই আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম জাতির ভাগ্যকে এই কোরআনের সাথে জড়িয়ে দিয়েছেন। যত বেশি আপনার সম্পর্ক গভীর হবে এই কোরআনের সাথে, তত আপনার মর্যাদা বৃদ্ধি হবে। যত কোরআনের সম্মান আপনার অন্তরে হবে, অত সম্মান এই পৃথিবীর মানুষের অন্তরে আপনার হবে। আপনার বলুন তো দেখি, আপনার বাড়িতে কোরআন কতদিন থেকে রাখা আছে টাকের মধ্যে, আলমারির মধ্যে? আদৌ আজকে আপনি খুলে রেখে পারেননি, আদৌ আপনি তেলাওয়াত করতে পারেন না, আপনি ছেলেকে তেলাওয়াত করাতে পারেন না, আপনার স্ত্রী তেলাওয়াত করে না। আপনার সম্মান কোরআনের ব্যাপারে কতটুকু আছে? তো বলুন তো দেখি, এই বিশ্ববাসীর কাছে আপনার কি সম্মান হবে? এই জন্য আমি, আপনি সবাই লাঞ্ছিত, অপদস্থ হয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই কোরআনকে মূল্যায়ন করতে হবে। এই কোরআন আমরা এর সাথে ভালো ব্যবহার করতে পারছি না, একে আমরা পরিত্যক্ত করে দিয়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত উম্মতিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ওই আদালতে উকিল হিসাবে দাঁড়িয়ে যাবেন কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে রাসূল বলবেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এ আল্লাহ, এই আমার জাতিরা, তারা নিজেকে মুসলমান বলতো, তারা নিজেকে মুসলমান দাবি করত, তাদের মুখে দাড়ি ছিল, নামাজও মাঝে মাঝে পড়তো, কিন্তু তারা এই কোরআনকে পরিত্যক্ত করে রেখেছিল। তারা কোরআনের তিলাওয়াত করেনি, তার উপরে আমল করেনি। যেখানে কোরআন শিক্ষা দেওয়া হতো তার সমর্থন করেনি, তাকে সাহায্য করেনি, তার পাশে দাঁড়ায়নি। কিয়ামতের দিন ওই উকিল যখন দাঁড়িয়ে যাবে, ওই উকিলের বিরুদ্ধে আর কে দাঁড়াবে? এখানে লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে বড় বড় উকিল আপনি দাঁড় করিয়ে দিতে পারবেন সুপ্রিম কোর্টে। আপনার জন্য আপনি বাতিলে থাকলেও, অন্যায় থাকলেও আপনার সাথে উকিল দাঁড়িয়ে যাবে, কিন্তু কিয়ামতের দিন আপনার কেউ উকিল হবে না। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম এই কোরআন কত গুরুত্বপূর্ণ। যদি আমরা মুসলমান জান্নাতে চলেও যাই, যদি আমরা কোরআন না পড়ি, তাহলে আমাদের মর্যাদা ওই জান্নাতে বৃদ্ধি হবে না। জান্নাতের স্তর আছে। আমরা একটা ট্রেনে আসি, ওই ট্রেনের 5টা স্তর আছে, জেনারেল ডাব্বা, স্লিপার, এসি, থার্ড এসি, 2 এসি, ফার্স্ট, এইগুলো করে 5টা স্তর আছে। তো আপনি কি মনে করছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন আর ওর কোনো স্তর তৈরি করবে না?
যদি আমরা মুসলমান হতভাগা জান্নাত চলেও যাই, ওই জান্নাতে গিয়ে আমাদের সব থেকে বড় আফসোস যেটা হবে যে কোরআন যদি আমরা একটু পড়তে পারতাম, কোরআন যদি আমরা তেলাওয়াত করতাম, কোরআন যদি আমরা মুখস্থ করতাম, তাহলে আমাদের মর্যাদা ওই মানুষগুলোকে দেখবে উঁচুতে, তখন আফসোস হবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়া ওই হাফিজদের, কোরআনের তেলাওয়াতকারীদেরকে বলবে, বলো পড়ো, আর উপরে চলতে যাও, পড়তে যাও, চড়তে যাও, পড়তে যাও, চড়তে যাও, এই করে করে তোমার শেষ জায়গায় ওখানে হবে যেখানে তুমি শেষ আয়াত তেলাওয়াত করে থেমে যাবে। তো আপনি বলুন তো, যদি জান্নাতে যান তাহলে এই আফসোসটা আপনার মধ্যে হবে না? এই আফসোস কেন দুনিয়াতে আপনি রেখে যাবেন? এই আফসোসটা আপনি বলছেন আমার 40 বছর বয়স হয়েছে, 50 বছর বয়স হয়েছে, আমি আর কোরআন শিখতে পারবেন না। কে বললো আপনাকে শিখতে পারবেন না? আল্লাহ রাসূলের উপরে কোরআন অবতীর্ণ হয় কয় বছর থেকে? কোন বছরে কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়? আল্লাহ রাসূলের বয়স 40। আল্লাহ রাসূলের উপরে যারা ঈমান নিয়ে এসেছিলেন সাহাবায়ে কেরাম, তাদের বয়স কত ছিল? 10, 12, 15? সকলেরই না, তাদের বয়স ছিল আল্লাহর রাসূল থেকেও বেশি। তাদের বয়স ছিল 50, 60, 70। তারা কোরআন মুখস্থ করেছে। তো আপনি কেন কোরআন মুখস্থ করতে পারবেন না? কেন আপনি কোরআন মুখস্থ করতে পারবেন না? সম্মানিত উপস্থিতি, কোরআনের কিছু অংশ হলো আপনাকে পড়তে হবে, কোরআন মুখস্থ করতে হবে। এটা প্রতিটা মানুষের জন্য, মুসলমানের জন্য ওয়াজিব। আমি ওয়াজিব, যেই মতো নামাজ পড়া ওয়াজিব, সেই মতো এই কোরআন শিক্ষা, কোরআন মুখস্থ করা ওয়াজিব। কারণ কেন কেন আমি ওয়াজিব বলছি? এই জন্য ওয়াজিব বলছি যে আপনার নামাজ কোরআন বিহীন হবে না। সূরা ফাতিহা এছাড়া আরো অন্যান্য ছোট ছোট সূরাগুলো, এগুলো তো কম করে মুখস্থ করতে হবে আপনাকে, না হলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে? নামাজ হবে না। কিন্তু হতভাগা মুসলমান আমরা আজকে আমাদের অবস্থায় হয়ে দাঁড়িয়েছে যে কোরআন আমরা লিখছি 4টি কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই লিখে আমরা দোকানে টাঙিয়ে রাখি, বাড়ির সামনে লটকে রাখি, আমরা গাড়িতে লাগিয়ে রাখি, আমরা মোবাইলে রিংটুনে লাগিয়ে রাখি। হে হতভাগা মুসলমান, এই কোরআন এই জন্য অবতীর্ণ করা হয় নাই যে আপনি দোকানে লটকে রাখবেন, আপনি গাড়িতে ঝুলিয়ে রাখবেন, আপনি বাড়িতে লটকে রাখবেন, এই জন্য যে এর থেকে যেন কাউরি বদনজর না লেগে যায়, এখানে যে বরকত চলে আসে, এই জন্য আপনি লটকে রাখছেন। এটা আপনার মারাত্মক ভুল, বিশাল ভুল। কোরআন এই জন্য অবতীর্ণ হলো যাতে করে মানুষেরা এই কোরআনকে পড়ে, তাদাব্বুর করে, তার উপরে আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোর কথা বলেছে যারা কোরআন পড়ার সাথে সাথে তাদাব্বুর, তাফাক্কুর এবং মানে বুঝার চেষ্টা করে না। তাদের কথা বলছে যে তারা কোরআন কেন তারা বুঝে পড়ে না? যদি তারা কোরআনে তাদাব্বুর না করে তাহলে তাদের অন্তরটাকে তালাবিদ্ধ করে দেব, তারা ভালো কিছু করতে পারবে না, ভালো কিছু বুঝতে পারবে না, ভালো কিছু শুনতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি বললাম কিয়ামতের দিন জান্নাতীদের সব থেকে বড় আফসোস হবে যে কোরআনটা যদি একটু ভালো করে পড়তাম। এই কোরআন কিয়ামতের দিন একটা উকিল একটা নেকের জন্য আপনি ছোটাছুটি করবেন, কিয়ামতের দিন এই কোরআন আপনার ওয়াকালতি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবে, এসে বলবে আল্লাহ এই মানুষটা আমারকে তেলাওয়াত করেছিল, রাত্রি জেগে জেগে আমার তেলাওয়াত করেছিল, অতএব আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, জান্নাতবাসী করে দাও। এই কোরআন কত মোবারক, কত বারাকাত, কত সম্মানিত। আপনাকে একটু উদাহরণ দিয়ে বুঝাই। এই যে সামনে রমজান মাস, কদিন পরে রমজান মাস ভাই? কদিন পরেই তো রমজান মাস। এই রমজান মাস আমরা সকলেই জানি না সব থেকে মর্যাদার, সব থেকে গুরুত্বপূর্ণ, তাই না? নেকির মাস, নেকির ঝড় বয়ে যায়, এগুলো আমরা সকলেই জানি। কিন্তু একবার চিন্তা করেছেন এই রমজান মাসটাই কেন এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদার হয়ে দাঁড়ালো? একবার চিন্তা করেছেন? এই কোরআনের কারণে, এই কোরআনের কারণে এই রমজানের এত সম্মান, এত মর্যাদা। কোরআনকে জিজ্ঞাসা করো এই রমজানের এত ফজিলত কেন বয়ান করলে? কোরআন বলবে এই জন্য যে এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। লাইলাতুল কদর আপনারা শুনেছেন? লাইলাতুল কদর এক রাত্রের ইবাদত 1000 রাত্রের ইবাদতের থেকেও বেশি অতি উত্তম, 1000 মাসের ইবাদতের থেকেও বেশি অতি উত্তম। কেন? কেন? এর কারণটা জিজ্ঞাসা করুন। কোরআন বলবে যে এই জন্য যে এই লাইলাতুল কদরের রজনীতে এই কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই জন্য এই কোরআন যার সাথে জড়িত হয়ে গেছে তাকে সম্মানিত করে দিয়েছে, তাকে মর্যাদার করে দিয়েছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে শীর্ষ স্থানে পৌঁছে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম এই কোরআন সব থেকে বড় নিয়ামত। এছাড়া
সব থেকে বড় বরকতের উৎস। এই পৃথিবীর বুকে অনেক জায়গা বরকতের রয়েছে। কাবা শরীফ বরকতের, কাবা শরীফ, ওখানে তওয়াফ করলে নেকি পাওয়া যায়, নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেকি পাওয়া যায়। কিন্তু ওটা বানিয়েছে কে? ওটা বানিয়েছে ইব্রাহিম ইসমাইল মিলে কাবা বানিয়েছে আল্লাহর নির্দেশে। আর এই কোরআনটা স্বয়ং আল্লাহর বাণী, তো এর মর্যাদা, এর বরকত কত হতে পারে। কিন্তু হতভাগা মুসলমান, আমরা এর বরকত বুঝি না, একে আমরা অধ্যয়ন করি না, একে আমরা বুঝতেও শিখি না। একে শুধুমাত্র আমরা বাড়িতে লটকে রাখি এবং সুন্দর করে কাপড়ের মধ্যে জুজদানে ভরে আমরা বাড়িতে রাখি। এটা এই কোরআনের অমূল্যায়ন করা হলো, মূল্যায়ন করা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে, আপনাকে, সকলকে কোরআনের মূল্যায়ন করার তৌফিক দেয়। কোরআনের সম্মান, কোরআনের তিলাওয়াত আমাদের অন্তরে গেঁথে যায়। আর এর বিনিময়ে আল্লাহ যেন আমাদের দুনিয়াবাসীর কাছে সম্মানে ভূষিত করেন। আর আমি দোয়া করব শেষে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার বন্ধুবর ফদিলাতুশ শেখ মুমতাজুল ইসলাম ইরফানি সাহেবের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে আরো ভালো কিছু করার তৌফিক দান করেন। আর যেই ছেলেরা এখান থেকে ফারেগ হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে ইসলামের দায়ী, ইসলামের খাদেম বানিয়ে দাও। তার পিতামাতাকে আল্লাহ তুমি সম্মানে ভূষিত করো। এবং যারা এখনো আগে বাড়ার চেষ্টা করছে, এর সাথে জুড়ার চেষ্টা করছে, আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দাও। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।